নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আর তোমরা হয়তো বুঝেও গেছো যে আমি আজকে কি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা হার্বাল শ্যাম্পুর রেসিপি। আর এই হার্বাল শ্যাম্পুটা বানাতে কি কি লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা হলো শিকাকাই, যেটা আমাদের চুলে কন্ডিশনারের কাজ করে। এই শ্যাম্পুটা বানানোর সময় শিকাকাই ব্যবহার করলে আলাদাভাবে কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর এটা হলো রিঠা, যেটাকে সোপ নাটও বলে, আর এটা হলো ন্যাচারাল সোপ। এটা থেকেই সেই ফেনাটা তৈরি হয়। আমরা যে ফেনাযুক্ত শ্যাম্পু ইউজ করি কিংবা ডিটারজেন্ট ইউজ করি, সেখানে যে ফেনাটা হয় সেটা কিন্তু কেমিক্যাল, কিন্তু এই সোপ নাটে যে ফেনাটা হয় সেটা ন্যাচারাল। আর এই সোপ নাটটা কিন্তু অনেক কাজেই ব্যবহার করা হয়। গয়নার দোকানগুলোতে সোনার উপর গয়না পরিষ্কারের ক্ষেত্রেও কিন্তু এই সোপ নাট ব্যবহার করা হয়। তো দেখলে আমি এখানে নিয়েছি রোজমেরি আর 2 চামচ মেথি, এটাও ভিজিয়ে রাখলাম। আমি এখানে সোপ নাট, শিকাকাই আর নিয়েছিলাম আমলা বা আমলকি, সমস্ত কিছুই আমি রাতে সারা রাত ভিজিয়ে রেখেছি। আর দেখো, এখানে আমি সব কিছু 50 গ্রাম মতো পরিমাণে নিয়েছি। আর নিয়েছি যেটা রোজমেরি নিয়েছিলাম 1 চামচ, আর মেথি নিয়েছি 2 চামচ। এখন সোপ নাটগুলোকে একটু ভেঙে, নরম হয়ে গেছে তো ভেঙে এগুলোকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে সব কিছু দানাগুলো আলাদা করে আমি এগুলো সমস্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 লিটার মতো জল নিয়েছি, সেই জলের মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে দিয়ে দেব। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে, নয়তো নরম হবে না। এই দেখো, এই সোপ নাটটাও বা রিঠাটাও আমি এখানে দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ মতো ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিড চুলে কন্ডিশনারের কাজ করে, চুলকে সিল্কি করতে খুব সাহায্য করে। এরপর দিচ্ছি আমি অ্যালোভেরা। তো আমি দেখো, অ্যালোভেরা কেটে যেহেতু দিয়েছি, হলুদ রসটা বের করে দেবে, নয়তো সেটা কিন্তু ক্ষতি করবে। এবার এগুলোকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এটা প্রায় মিনিট 10 মতো ফুটিয়ে নেব, কারণ সমস্ত জিনিস যেন একদম নরম হয়ে যায়। দেখো, এটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এটার যে জলটা সেটা ছেঁকে নিয়েছি। নিয়ে এটার যে পাল্পগুলো আছে, সমস্ত পাল্পগুলো আমি এইভাবে একদম একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে ছেঁকে বের করছি। দেখো, ফেনা বেরোচ্ছে, এই ফেনাটাই হলো সোপ নাট থেকে হয়েছে। আর এটার মধ্যে যা কিছু আছে, সমস্ত আয়ুর্বেদিক গুণটা সমস্ত কিছুই আছে। তো এটা যতটা পারা যায় ততটা নিতে হবে। আমি সেইভাবেই ছেঁকে ছেঁকে নেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি দেখো, আমার শ্যাম্পু কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এইটুকু পরিশ্রম করলেই একটা ন্যাচারাল শ্যাম্পু কিন্তু আমরা পেতে পারি। আমরা কেমিক্যালযুক্ত শ্যাম্পু আর ইউজ করার প্রয়োজন পড়ে না। আর চুল ভালো রাখতে গেলে কেমিক্যাল লাগালে কিন্তু চুল নষ্ট হবে। এখনকার দিনের মেয়েদের সবচেয়ে বড় সমস্যাই হলো চুল পড়া, চুল পেকে যাওয়া। এটাই, তার জন্য এই ন্যাচারাল শ্যাম্পু আর ন্যাচারাল তেল যদি আমরা ব্যবহার করতে পারি, তবে কিন্তু চুলের কোনো সমস্যাই থাকবে না। আমি তোমাদের বলছি, এটা তোমরা 1 সপ্তাহ ব্যবহার করলেই বুঝতে পারবে যে চুল পড়া কিভাবে কমে যায়। আমি আর একটা আয়ুর্বেদিক তেল ইউজ করি, সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করো, আমি সেটা রেসিপিও দেব। তো আমি এই জিনিসগুলো কিন্তু সমস্তই অনলাইনে অর্ডার করেছিলাম। 100 গ্রাম হিসেবে দাম পড়েছিল মাত্র 120 টাকা। তো এই দেখো, আমার শ্যাম্পু কিন্তু ফুল রেডি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও।